হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো এতদিন ভিডিও করিনি কারণ আমার ফেসবুকের মনিটাইজেশনটা অন হচ্ছিল না। তো এতদিন পর অন হয়েছে, তাই একটু ভাবলাম ঘুরেই আসি, ঘুরে এসে ভিডিও বানানোও হয়ে যাবে। তো সেই হিসেব মনে করি সে বসে পড়লাম সাজতে। তো এই একটু মুখটা ক্লিন করে নিচ্ছি ঠান্ডা ভেজা গামছা দিয়ে, কারণ মুখটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। এরপরে একটু ফেস পাউডার দিয়ে মুখটাকে যা সেট করে নিচ্ছি, কারণ মুখে ওই রোদে গরমে প্রচণ্ড ট্যান পড়ে গেছে। তো মুখটা কেরম কালো কালো লাগছে, সেই জন্য একটু মুখে ফেস পাউডার লাগিয়ে জাস্ট বেরিয়ে পড়বো। না, শুধু ফেস পাউডার লাগাবো না, সাথে একটু লিপস্টিকও লাগাবো। তো এই যে হয়ে গেল, মুখটা সেট করে নিয়েছি পুরো। এরপরে একটা লিপস্টিক লাগিয়ে, দুটো শেডের লিপস্টিক থাকবে, একটা রেড আর একটা হচ্ছে নিউড। তো দুটো শেডের লিপস্টিক দিয়ে একটা পিঙ্ক নিউডিশ কালার বেরোয়, যেটা খুবই সুন্দর, আমার মুখে সেটা খুব ম্যাচও করে। তো সেরকম একটা কালার জাস্ট অ্যাডজাস্ট করে নিউড টাইপের একটা শেড এনে, যেটাতে আমার মুখে ভীষণ মানানসই হয়, সেরকম একটা শেড এনে জাস্ট বেরিয়ে পড়বো। না, তার আগে চুলটাও সেট করবো অবশ্যই, কারণ চুল সেট না করলে সাজটা পুরোই অসম্পূর্ণ। তো এই যে চুলটাও সেট করে নিচ্ছি, আর আমার চুলটা কাটার পর চুলটা আমার অনেকটা ছোট হয়ে গেছে, যার জন্য আমার চুল সেট করতেও একটু প্রবলেম হচ্ছে। আর এই যে একটা ছোটো ক্লিপ লাগিয়ে নেব, যেটা অ্যাকচুয়ালি আমার মুখে খুব সুন্দর মানায়। জানি না কতটা সুন্দর লাগছে, তো চলো বেরিয়ে পড়ি, কারণ অনেক দেরি হয়ে গেছে। স্পেশালি আজকে যাব হচ্ছে আমার গাড়ির নাম্বারিং করাতে, কারণ আমার গাড়ির নাম্বারিংটা হয়ে গেছে। আর আমার গাড়ি কেনা প্রায় 1 মাস মতো হয়ে গেল, তো 1 মাসের মধ্যে আমার নাম্বারিংটা কমপ্লিট হয়ে গেছে। তো নাম্বারিং থেকে আমাকে কল করেছিল, ওরা আজকে বললো যে 6টার আগে ওয়ার্কশপের ওখানে পৌঁছে যেতে, কারণ ওয়ার্কশপ 6টায় বন্ধ করে দেবে। তো আমি শোরুমের সামনে চলে এসেছি। শোরুমের ভিতরে গিয়ে কিছু মানে সাইন করার আছে, তো ওগুলো সাইন করে আমাকে ওরা নাম্বার প্লেটটা হাতে দিয়ে দিল, আর বললো ওয়ার্কশপের সামনে চলে আসতে। তো আমি ওয়ার্কশপের সামনে চলেও এসেছি। আর এই যে এখানেই দাদাগুলো লাগিয়ে দেবে, তো দাদাগুলো লাগাচ্ছে নাম্বার প্লেটটা। তো এটা লাগানো হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে আমাদের নতুন ওভারব্রিজ, যেটা এখন NH-12 নামে পরিচিত। তো সেখানে তো এই যে এত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর একটা ওয়েদার, জাস্ট উফ, দারুণ। সাজে না চাই হৃদয় তোর সারা লাগে না। তো এত সুন্দর একটা ওয়েদারে গঙ্গার ধারে আসবো না তাই কি হয়, তাই গঙ্গার ওই ওভারব্রিজটাতে চলে এলাম। এরপরে গঙ্গার নিচটাতেও যাব। তো গঙ্গার এখানে এত হাওয়া দিচ্ছে, চুলগুলো এত উঠছিল, তো চুলের যে অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, চুলের তারপরে উল্টো অবস্থা হয়ে গেছিলো, পুরো মেসি হেয়ার হয়ে গেছিলো। তো এই যে চলে এসেছি আমরা ব্রিজের নিচে, এটা হচ্ছে ব্রিজের নিচটা, এতক্ষণ ওপরে ছিলাম, এবার নিচে, এই যে ওপরটাতে ছিলাম এতক্ষণ, এবার চলে এসেছি নিচে। তো নিচেই প্রচণ্ড ভিড়, এটা এখন বহরমপুরের ট্রেন্ডিং প্লেস, যেখানে সবাই আসছে আর ছবি তুলছে আর ফেসবুকে পোস্ট করছে। জানি না জায়গাটার মধ্যে কী এমন আছে, সবাই বলছে এই জায়গাটা নাকি দীঘার ভাইব দিচ্ছে। তো আমি আজ অবধি দীঘা যাইও নি, বলতেও পারবো না। তো এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে, তো এখানে কিছু কিছু ছোটো ছোটো ছানাপোনাও ছিল, আর যারা আমার ভীষণ ফেভারিট, তো ওরা দেখছিলাম আমার সাথে বেশ ফ্রেন্ডলি হয়ে গেছিলো। তো ভাবলাম ওদের জন্য একটা কিছু কিনে দিই যখন এত দূরে এসেছি। তো এবার যাবো ভাবছি একটু কলেজ ঘাটের দিকে, ওখানে গিয়ে একটু ফুচকা বা চা কিছু একটা খেয়ে তারপরে বাড়ি যাব। তো এই রাস্তাটা ভীষণ অন্ধকার, অন্ধকার বলা ভুল, এটা গোড়াতে শ্মশানঘাট ছিল। তো শ্মশানঘাটেরই রাস্তা এটা। এখন যাচ্ছি সোজা কলেজ ঘাটের দিকে। তো ওখানে গিয়ে এই যে কলেজ ঘাটে চলেও এসেছি। এই যে কলেজ ঘাট আমাদের, এখানে আমাদের সমস্ত ঠাকুর বিসর্জন হয়। আর চলে এসেছি ফুচকার দোকানে ফুচকা খেতে। তো এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো আজকের জন্য ভিডিও এতটুকুই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও। এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট মিনিট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই।